হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু করতে যাচ্ছি আমাদের নতুন কোর্স অটোক্যাড বিগিনার্স টু অ্যাডভান্স, যার মাধ্যমে আমরা অটোক্যাড একেবারে শূন্য লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আজ যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা অটোক্যাড সফটওয়্যারটি সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য নেওয়ার চেষ্টা করব। অটোক্যাড, যার পূর্ণরূপ অটোমেটিক কম্পিউটার এইডেড ডিজাইন, যেটি পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ড্রয়িং এবং ড্রাফটিং সফটওয়্যার, which is developed and marketed by Autodesk. আমার এই কোর্সটা নট অনলি ফর সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বাট অলসো ফর অল টেকনিক্যাল পারসন যাদের ড্রয়িং রিলেটেড কাজ করতে হয়। তবে যেহেতু আমি সিভিল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি আশা করি আপনারা পুরো কোর্সটির মাধ্যমে পুরো একটি বিল্ডিংয়ের 2D প্ল্যান উইথ অল ডিটেলস, বিল্ডিংয়ের ক্রস সেকশন, 2D এলিভেশন, বিম কলাম সেকশন এবং রিইনফোর্সমেন্ট ডিটেলিংয়ের মতো সকল কাজ ইজিলি করতে পারবেন। আমি আমার পুরো কোর্সটিতে অটোক্যাড 2021 ভার্সনটি ইউজ করব। আপনারা চাইলে অটোক্যাড 2013, 2014, 2017 অর 2018 যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আর যদি 2021 ভার্সনটি ডাউনলোড করতে চান, আমার চ্যানেলে পুরো একটি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সফটওয়্যারটি ওপেন করা মাত্রই আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন, যেখানে ওপেন রয়েছে স্টার্ট ট্যাব। স্টার্ট ট্যাবের শুরুতে রয়েছে স্টার্ট ড্রয়িং, যেখানে ক্লিক করে আপনি নতুন একটি ড্রয়িং শুরু করতে পারবেন। তার নিচে রয়েছে টেমপ্লেট বাটন। টেমপ্লেট জিনিসটা কী এবং কেন ইউজ করব আমি তা পুরোপুরি আলোচনা করব পরের ভিডিওতে। তার নিচে রয়েছে ওপেন ফাইলস, ওপেন এ শিট, গেট মোর টেমপ্লেটস, অনলাইন, এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িং, যেখানে আপনি নতুন একটি ফাইল ওপেন করতে পারবেন যেটা আপনি আগে করে রেখেছেন। পাশে রয়েছে রিসেন্ট ডকুমেন্টস, যেখানে দেখতে পাবেন আপনার রিসেন্টলি ওপেন করা কোনো ফাইল, রিসেন্টলি ক্লোজ করা কোনো ফাইল এবং রিসেন্টলি যে ফাইলটি নিয়ে কাজ করেছেন প্রত্যেকটা ফাইল সিরিয়ালি আপনার এখানে সেভ থাকবে। আপনি চাইলে কোনো একটি ফাইল সব সময়ের জন্য পিন আপ করে সেভ রাখতে পারেন, যে দেখতে পাচ্ছেন পিন আপ করে সেভ রাখতে পারেন। তার পাশে রয়েছে নোটিফিকেশন প্যানেল, যেখানে অটোক্যাডের সম্পূর্ণ আপডেট, যে কোনো সময় যদি কোনো আপডেট আসে সব তথ্য এই নোটিফিকেশন প্যানেলে পেয়ে যাবেন। তার নিচে রয়েছে কানেক্ট অপশান, এখানে আপনি অটোক্যাডের অফিসিয়াল সাইটে কানেক্ট হয়ে প্রত্যেকটা ড্রয়িং আপনি ক্লাউডে সেভ রাখতে পারেন। এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, লার্ন। এই লার্নে ক্লিক করে আপনি নতুন যে ফিচারগুলো অটোক্যাড অ্যাড করবে প্রত্যেকটা ফিচারের ভিডিও এখানে দেওয়া থাকে, আপনি এখান থেকেও চাইলে নতুন ফিচারগুলোর সম্পর্কে জানতে পারেন। চলুন নতুন একটি ড্রয়িং শুরু করা যাক। নতুন ড্রয়িং শুরু করলে আমরা প্রথমে দেখতে পাবো অ্যাপ্লিকেশন মেনু, যেখানে ক্লিক করলে দেখতে পাবো নিউ। আপনি নতুন একটি ড্রয়িং শুরু করতে চাইলে নিউর মাধ্যমে শুরু করতে পারবেন। ওপেন, আপনার আগের কোনো ড্রয়িং করা থাকলে তা যদি ওপেন করতে চান, ওপেনে গিয়ে আপনি আপনার ড্রয়িংটি ওপেন করতে পারবেন। আপনার করা ড্রয়িংটি সেভ করতে পারবেন। সেভ এজে গিয়ে নতুনভাবে আপনার ড্রয়িংটি সেভ করতে পারবেন। ইম্পোর্ট এবং এক্সপোর্টের মাধ্যমে আপনি আপনার ফাইলকে পিডিএফ বা অন্য কোনো ফরম্যাটে সেভ করতে পারবেন। প্রিন্টে গিয়ে আপনি প্লট সহকারে আপনার ড্রয়িংটিকে প্রিন্ট করতে পারবেন এবং সর্বশেষ আপনি চাইলে অ্যাপ্লিকেশনটি ক্লোজ করতে পারবেন অ্যাপ্লিকেশন মেনু থেকেই। অ্যাপ্লিকেশন মেনুর পাশে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার, যেখানে অ্যাপ্লিকেশন মেনুর প্রত্যেকটি অপশান শর্ট কি আকারে থাকছে। আপনি চাইলে কুইক অ্যাক্সেস টুলবারকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই তীর চিহ্নটি অংশতে গিয়েই। তীর চিহ্নিত অংশটি গেলে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। সো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা টিক চিহ্নের মাধ্যমে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতে পারবেন। তার পাশেই রয়েছে টাইটেল বার, যেখানে আপনি দেখতে পাবেন আপনি অটোডেস্কের কোন সফটওয়্যারটি ইউজ করতেছেন এবং সেই ভার্সনটির নাম। দেখতে পাচ্ছেন আমি অটোক্যাড 2021 ইউজ করতেছি এবং ড্রয়িং 10 শীটটি
এখন ওপেন করা আছে। মানে আপনি টাইটেল বারে দেখতে পাবেন আপনি অটোক্যাডের কোন ভার্সনটি ইউজ করতেছেন এবং কোন ড্রয়িং শিটে রয়েছেন। এবং তার পাশে রয়েছে ইনফো সেন্টার, যার মাধ্যমে আপনি কোনো কমান্ড যদি পাইতে সমস্যা হয় আপনি সার্চ করে কমান্ডটি খুঁজে নিতে পারবেন এবং সাইন ইন করে আপনি আপনার ড্রয়িংটিকে ক্লাউডে অতি সহজে সেভ করতে পারবেন। এরপর নিচে যে টুলবারটি দেখতে পাচ্ছেন এই পুরো টুলবারকে বলা হয় রিবন। রিবনের উপরে যে অংশটি হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক এসবকে বলা হয় রিবন ট্যাব। হোমের মধ্যে রয়েছে অনেকগুলো পার্ট, যার মধ্যে প্রথম রিবনের পার্টটিকে বলা হয় ক্রিয়েট প্যানেল, যার মাধ্যমে আপনি লাইন, পলিলাইন, সার্কেল আপনি সকল ধরনের ড্রয়িং ক্রিয়েট করতে পারবেন। এর পাশে রয়েছে মডিফাই অপশন, আপনি আপনার ড্রয়িংটিকে মুভ করা, কপি করা বা কোনো প্রকার এডিট করা সব কিছু করতে পারবেন এই মডিফাই প্যানেলের মাধ্যমে। এর পাশে রয়েছে অ্যানোটেশন, যার মাধ্যমে আপনি আপনার ড্রয়িংয়ে টেক্সট, ডাইমেনশন এবং সকল কিছু চিহ্নিত করতে পারবেন। এর পাশে রয়েছে লেয়ার প্যানেল, যার মাধ্যমে আপনি লেয়ার করে আপনার ড্রয়িংটি সামনে এগোতে পারবেন। প্রত্যেকটি অপশনের ইউজ আমরা সামনের ভিডিওগুলোতে দেখতে পাবো। পাশে রয়েছে ব্লক, প্রপার্টিজ, গ্রুপ, এটা হচ্ছে হোম মেনুর অপশন। পাশে রয়েছে ইনসার্ট, অ্যানোটেশন, প্যারামেট্রিক, ভিউ অপশনে দেখতে পাচ্ছেন ইউসিএস আইকন এবং ভিউ কিউব, তা আমরা জানবো সামনেই। এবং এগুলো যদি আপনি হাইড করতে চান তাহলে ক্লিক করলে হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে। এটা হচ্ছে ভিউ অপশনের কাজ। এবং তার পাশে রয়েছে ম্যানেজ, আউটপুট, কোলাবোরেট, এক্সপ্রেস টুল এবং তার নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ড্রয়িং। এই ট্যাবটিকে বলা হয় ফাইল ট্যাব, যেখানে আপনি কতটা ড্রয়িং ওপেন করছেন প্রত্যেকটার নাম পাশাপাশি থাকবে। এবং এই পুরো অংশটিকে বলা হয় ড্রয়িং এরিয়া অর GUI, তার মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেখানে আপনি আপনার ড্রয়িংটি করতে পারবেন। ডান পাশে রয়েছে ভিউ কিউব, যেটার মাধ্যমে আপনি ড্রয়িংয়ের টপ ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ দেখতে পারবেন। এটি বেসিক্যালি 3Dর ক্ষেত্রে বেশি ইউজ হয়, আমাদের 2Dর ক্ষেত্রে সবসময় টপ ভিউতে থাকবে এবং 2Dর ক্ষেত্রে তার তেমন কোনো ইউজ নেই। এবং বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিউ পোর্ট কন্ট্রোল, আপনি চাইলে আপনার ড্রয়িং শিটটিকে 3 ভাগে বা 2 ভাগে বিভক্ত করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িংটি 3টি ভাগে ভাগ হয়ে গেছে। এটি হচ্ছে আপনি চাইলে একটা পার্টে টপ ভিউ দেখতে পারবেন, অন্য পার্টে লেফট ভিউ দেখতে পারবেন, আরেক পার্টে রাইট ভিউ দেখতে পারবেন। এটা হচ্ছে ভিউ পোর্ট, বেসিক্যালি 3Dর ক্ষেত্রে বেশি ইউজ হয়। আমরা আবার সিঙ্গেল শিটে ফিরে যাচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন ডান পাশেই এই অংশটিকে বলা হয় নেভিগেশন বার। নেভিগেশন বারে রয়েছে হুইল নেভিগেশন, যেটার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাবো, অরবিট, জুম। এই নেভিগেশন বারের প্রত্যেকটি টুলই আমরা হুইলের মাধ্যমে করতে পারবো। নিচে রয়েছে প্যান বার, যার মাধ্যমে আমরা কোনো ড্রয়িংকে উপরে নিচে মুভ করতে পারবো। এবং রয়েছে জুমের অনেকগুলো অপশন আছে, আমরা সামনে ড্রয়িং করতে গেলেই দেখতে পাবো। এরপরে রয়েছে অরবিট, সেটা আমরা ড্রয়িংয়ে দেখতে পাবো। এভাবে নেভিগেশন বারের প্রত্যেকটি অপশনই আমাদের ড্রয়িংয়ে সামনে কাজে আসবে। এরপর দেখতে পাচ্ছেন এই অংশটিকে বলা হয় ইউসিএস আইকন, যার মাধ্যমে আমরা ডিরেকশন বুঝতে পারবো, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এবং 3Dর ক্ষেত্রে জেড ডিরেকশন। এই 3টি ডিরেকশনই পজিটিভ আর নেগেটিভ ডিরেকশন এক্সপ্রেস করে। নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট বার, এই কমেন্ট লাইনে আপনি যে কোনো কমেন্ট করতে পারবেন, লিখে করতে পারবেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি একটা লাইন আঁকতে চাইলে LI দিলে লাইনের প্রত্যেকটি LI দিয়ে যতগুলো কমান্ড আছে সব চলে আসবে, আপনি যেটা ইচ্ছে সেটাই ক্লিক করে ড্র করতে পারবেন।
এটা হচ্ছে কমান্ড বারের কাজ এবং আপনি চাইলে ম্যানুয়ালি ডিরেক্টলি ড্রয়িং এরিয়াতেই লাইনটি ড্র করতে পারবেন। সেটা ড্র করার সময় আপনারা দেখবেন কমান্ড বারে চলে আসছে। এর পাশে রয়েছে বাম পাশে লেয়ার ট্যাব। আপনি আপনার ড্রয়িংটাকে অনেকগুলো লেয়ারে ভাগ করতে পারবেন যেটার মাধ্যমে আমাদের প্লট করতে সুবিধা হয়। আপনি সামনের ভিডিওতেই দেখতে পাবেন লেয়ার অপশনের ইউজ। এর পাশে ডান পাশে নিচে রয়েছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে রয়েছে অনেকগুলো অপশন, যেমন স্কেলিং, অ্যানোটেশন, এখানে তারপর রয়েছে আমাদের অর্থ মোড, তারপর রয়েছে আইসোমেট্রিক ড্রয়িং। প্রত্যেকটা অপশনে আমরা এক এক করে জানবো পরের ভিডিওগুলোতে। আশা করি আপনারা অটোক্যাড সফটওয়্যার এবং টুলবার্সগুলো নিয়ে কিছুটা ধারণা পেয়েছেন। আমরা সামনের ভিডিওতে দেখব কিভাবে একটা ড্রয়িং শুরুর আগে পেজ সেট আপ করা এবং টেমপ্লেটে কিভাবে ইউজ করতে হয় আমরা সুন্দর মতো ব্যাখ্যা সহকারে দেখব। আশা করি প্রত্যেকটা ভিডিও দেখে আমাদের সাথে থাকবেন। আর কোনো প্রকার কোয়েশ্চেন থাকলে বা আমার কোনো প্রকার ভুল যদি আপনার চোখে পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।